চক্রান্ত চলছে। এখন ইসলাম প্রচারের যতগুলো মাধ্যম আছে এগুলোকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ওয়াজ মাহফিল বন্ধের চক্রান্ত চলছে, আমাদের কণ্ঠরোধ করার চক্রান্ত চলছে। তারা বুঝে গেছে এদেরকে আটকাতে না পারলে আমাদেরকে দাদার বাবুদের বাড়িতে ফেরত যাইতে হইতে পারে। এরা বুঝে গেছে মাঝে মধ্যে দাদা বাবুদেরকে দিয়ে আমাদেরকে ধমক দিয়ে থামায়া দেওয়ার অপচেষ্টা অপকৌশল হয়। তাদের উদ্দেশ্যে একটাই উচ্চারণ, বাংলাদেশ দখল করার চিন্তা বাদ দাও। যদি চিন্তা করো শুনে রাখো, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই, আজও বেঁচে আছে। একবার খালি এই জমিনে পা দিয়ে দেখ, একটাকে জ্যান্ত ফেরত যেতে দেওয়া হবে না, ফেরত যেতে দেওয়া হবে না। নানা রকমের চক্রান্ত চলছে। মিডিয়া কর্মীরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বলে ধর্ষণের পেছনে, ধর্ষণ বাড়ার পেছনে এই ওয়াজ মাহফিলগুলা বলে দায়ী। আপনারা নাউজুবিল্লাহ কইছেন, আমি আবার সবসময় উল্টা ঘুরাইয়া কই যে হ্যাঁ ওয়াজ মাহফিলগুলাই দায়ী। কারণ হচ্ছে অনেকদিন ধরে ওয়াজ মাহফিল হচ্ছে না, এই জন্য ধর্ষণ বেড়ে গেছে। কথা ঠিকই আছে। মেনন সাহেব কইছিল কওমি মাদ্রাসা হচ্ছে 20 বৃক্ষ, মনে আছে না আপনাকে? সবাই প্রতিবাদ করছে। আমি কি আছে প্রতিবাদের, এটা তো হাসা কথা। আমি উল্টাটা বুঝি সবসময়। আমাকে মিথ্যা বলে নাই উনি। কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, কথা ঠিকই আছে, তবে একটু বুঝার বিষয়। যুগ তো চিনেন না? হ্যাঁ, আচ্ছা, লবণ ছাড়া তরকারি রান্না খাওয়ান যায়নি ভাই? তার মানে যারা মানুষ তাদের জন্য লবণটা একটা জরুরি অনুষঙ্গ। এটা ছাড়া আমার খাওয়ান মজা হয় না। কিন্তু জোকের জন্য বুঝি যে জরুরি জিনিস। জোকের জন্য এটা কি 20 এটা কি 20। যারা মানুষ তাদের জন্য কওমি মাদ্রাসা হচ্ছে জরুরি অনুষঙ্গ, ছাড়া বাঁচার উপায় নাই। আর যারা রক্ত খেকো জোক আর শয়তান, এদের জন্য কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, কথা ঠিকই আছে। আমি বুঝি উল্টাটা। গতকাল দেখলাম এক ভিডিও, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর জিয়া রহমান মিয়া হঠাৎ করে চুলকানি উঠছে আসসালামু আলাইকুমের ব্যাপারে, আল্লাহ হাফেজের ব্যাপারে। দেখছেন নি আপনারা? ভিডিও অনেক আগের, আবার বলেন না যে গতকাল কইছে। ভিডিও আগের, হঠাৎ করে ভাইরাল হয়েছে। কত বড় সাহস, কত বড় সাহস! মুসলমানদের এই জমিনে বসে তারা আসসালামু আলাইকুমকে বলে, এটা জঙ্গিবাদীদের শিক্ষা। এই জায়গায় আমি কই হক, কথা ঠিক আছে। আমি সবসময় উল্টাই বুঝি, আগে কইছি। কারণ এতদিন তোমরা জঙ্গিবাদ বলতে আমগরে যা বুঝাইছো, এখন তোমগো গোমর ফাঁস হয়েছে। জঙ্গিবাদ মানে সন্ত্রাস, ওইটা তোমরা বুঝাও না। কারণ ইসলামে সন্ত্রাস নাই। জঙ্গিবাদ যদি সালাম শেখায়, এটা তো ইসলামের শিক্ষা। তা বোঝা গেল ইসলামের যেই লড়াই, ওইটারই তোমরা জঙ্গিবাদ কও, এটার নাম তো জিহাদ। তো ঠিকই আছে কথা। জঙ্গিরাই সালাম শিখায়, তার মানে যারা জিহাদ করে তারা সন্ত্রাসী না, তারা সমাজে সালামতি প্রতিষ্ঠা করতে চায়। কথা তো ঠিকই আছে, কিন্তু এর তো মতলব খারাপ। কথা তো ঠিকই আছে। কালিমাতু হক উরিদা বিহাল বাতিল। আজান বন্ধ করতে চায়, এক কুলাঙ্গার আওয়াজ উঠাইছে। আজানের আওয়াজ বলে ওই বেশ্যালয়ে ডাকার মতো আওয়াজ, নাউজুবিল্লাহ। আমি বলি হক, কথা ঠিকই আছে। কথা কি ঠিকই আছে, কারণ এটা হাদিসের কথা। হাদিসে আসছে যখন আজানের আওয়াজ হয় তো শয়তান তখন পালাইতে থাকে। খালি পালায় না, পিছু দিয়ে ঠুস 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 আওয়াজ হয়। বুঝেননি আপনারা? এটার একটা উদাহরণ দেই, তাহলে বুঝাটা একদম ক্লিয়ার হবে। অস্পষ্ট কোনো বুঝ রাখেন না। আগে আমাদের এলাকায় ঢাকায় চলতো, এদিকেও চলে কিনা, টেম্পু চলতো। টেম্পু যখন চলতো ঠেকটার ঠেকটার, আর পিছন দিয়ে ধুয়া বেরোতো, কালা ধুয়া। দেখছেন? আমার কাছে লাগে শয়তান যখন দৌড়ায় তখন এই পিছন দিয়ে ঠেক 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 করে ধুয়া বের হয়। কেন?
কারণ সে আজানের আওয়াজ সইতে পারে না। তো যারা বলে আজানের আওয়াজ শুনলে কষ্ট লাগে, আমি বলি হ্যাঁ লাগতে পারে, না আজানের দোষ না, তোর মাথায় শয়তান বসা। আজানের আওয়াজ শুনলে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ শয়তান দৌড়াদৌড়ি শুরু করে কোন দিক দিয়ে পালাইব। আজান বন্ধ করতে চায়, দাড়ির বিরুদ্ধে কথা বলে, এটি বলে জঙ্গিবাদের আলামত। টাকনুর উপর কাপড় পরা, এগুলা বলে জঙ্গিবাদের আলামত। হ্যাঁ, আজকে জাতীয় সঙ্গীতের সুর নকল করলে তোমরা মাদ্রাসা বন্ধের হুমকি দাও, অথচ চরিত্র সব আরেক দেশের নর্তকীদেরকে ফলো করা হচ্ছে, তাদের পোশাককে ফলো করা হচ্ছে, তাদের কৃষ্টি কালচার ফলো করা হচ্ছে, তাদের জাতীয়তাবোধ ফলো করা হচ্ছে। ওইগুলোর ব্যাপারে কারো কোনো খবর নাই। এক আল্লাহর বান্দা অবুঝ ভাই জাতীয় সঙ্গীতের সুর নকল কইরা একটা সঙ্গীত গাইছে, এখন তার বিরুদ্ধে অ্যাকশন, মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশন। শুনো শুনো, নানান কৌশলে কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাও, তাই না? খবরদার খবরদার, এই দেশ চাইরা পালানোর রাস্তা পাবা না, পালানোর রাস্তা পাবা না। কোরআনের আওয়াজ স্তব্ধ করা যাবে না। এই জমিনে দাড়ি ছিল থাকবে, পর্দা ছিল থাকবে, ওয়াজ মাহফিল ছিল থাকবে, মাদ্রাসা ছিল থাকবে, আজানের আওয়াজ ছিল থাকবে। কারো যদি অসহ্য লাগে বর্ডার খোলা, দাদাকে বাইর চলে যা। এটা শাহজালালের জমিন, এটা হাফিজির জমিন, এটা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা শামসুল হক ফরিদপুরের জমিন। এই জমিনে থাকতে হলে এই জমিনের সংখ্যাগরিষ্ঠ মানুষকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেখায়া থাকতে হবে। যদি থাকতে চাও আমাদের কোনো আপত্তি নাই। এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা, যত জাতি আছে সব থাকবে। থাকবে না শুধু মালাউন। কে মালাউন মানে হিন্দু? বলেন বলেন, মালাউন মানে? না না, এটা ভুল। হিন্দুদেরকে মালাউন বলবেন না। কোরআন যাকে মালাউন বলছে তাকেই বলতে হবে। কোরআন কারে মালাউন বলছে? সূরা আহজাব আয়াত 57। আল্লাহ মালাউন বলে দিয়েছেন নির্দিষ্ট শ্রেণী। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা হইল মালাউন। কথা কার? এটা যদি দাড়িওয়ালা হয়, যদি টুপিওয়ালা হয়, যদি পেটওয়ালা হয়, যদি সিন্নিওয়ালা হয়, যদি জশ্নের জুলুসওয়ালা হয়, যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, ওইটাও মালাউন। হিন্দু সত্য না। মালাউন হওয়ার জন্য কি সত্য না? হিন্দু সত্য না। এই জন্য বলি এই দেশে সব ধর্মের লোক থাকবে, আমরা তাদেরকে বুকে নিয়ে রাখবো, আমাদের ছোট ভাইয়ের মতো মায়া মহব্বত ভালোবাসা স্নেহ দিয়ে রাখবো। কিন্তু যদি ছোট ভাই হইয়া পায়ের মধ্যে পাড়া দিতে চাও, ছোট ভাই হইয়া যদি আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিতে চাও, আমার মালিকের বিধান বাস্তবায়নে যদি বাধার সৃষ্টি করো, খোদার কসম ওই হাত যত শক্তিশালী হোক গড়িয়ে দিতে বাধ্য হব, গড়িয়ে দিতে বাধ্য হব। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। সময় ভালো না, সময় ভালো না। চারদিক থেকে যা আওয়াজ পাচ্ছি সময় ভালো না। এটা তোমাদের বক্তব্য, আমার বক্তব্য না। আমার বক্তব্য সময় ভালো। কি সময় ভালো? কেন? বহুদিন থেকে দিলে যে আকাঙ্ক্ষা আর চেতনা লালন করতেছি, মনে হয় যেন কাছাই আসতেছে, মনে হয় যেন কাছাই আসতেছে। ভয় পাই না। ভয় পাইতে হবে কাকে? কার কথা? আল্লাহ বলেছেন وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ সূরা তাওবা আয়াত 12 أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَؤُوكُمْ أَوَّلَ مَرَّةٍ أَتَخْشَوْنَهُمْ فَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। আল্লাহ বলেন ওয়াতানু ফি দীনিকুম, যারা দিনকে নিয়ে কটাক্ষ করবে,
এদের সাথে লড়াই চালিয়ে যাইতে হবে। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম, কেন তোমরা লড়াই করতে প্রস্তুত না, অথচ তারা সর্বোচ্চ প্রচেষ্টা তোমাদের বিরুদ্ধে করেছে। আতাখশাউনাহুম, কি তোমরা তাদেরকে ভয় পাও? তোমরা ভারতের ভয় পাও, তোমরা আমেরিকারে ভয় পাও, রাশিয়া ভয় পাও, চীন ভয় পাও, ইসরায়েল ভয় পাও। আল্লাহ বলেন যদি মুমিন হস ভয় তো পাওয়ার কথা। ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, ঈমানদার হইলে ভয় তো আমি আল্লাহকে পাওয়ার কথা। আমরাও জানাই দিতে চাই আল্লাহ আমরা ঈমানদার, আমরা কাউকে তোয়াক্কা করি না, কাউকে পরোয়া করি না। হুমকি ধমকি আসবেই, আমরা পাল্টা হুমকি দিতে চাই। সময় আসছে দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। প্রস্তুত আছো ইনশাআল্লাহ? সময় আসছে, রাখো সময় আসছে। 2013-তে আমাদের মুরব্বী আল্লামা আহমদ শফি ডাক দিয়েছিলেন, আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আবারও যদি আরেকজন আল্লামা আহমদ শফি দাঁড়ায়া যায় বিকল্প হিসাবে, আল্লামা বাবুনগরী হাফিজাহুল্লাহ যদি দাঁড়ায়া যায়, আমার ভাই মামুনুল হক যদি দাঁড়ায়া ডাক দেয় যে দিন রক্ষা করা লাগবে, জমিন রক্ষা করা লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, তোদের তাজা রক্ত দরকার, তোদের গর্দানের কল্লা দরকার। আর কে কে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় কল্লা